খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারে যাই, হাঁস কিনে নিয়েছি। আচ্ছা যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে। শোনাবো শোনাবো। হ্যাঁ বলো। এই যে তোমার হাঁস নিয়ে আসছি। আমার ময়না পাখি খুব সুন্দর করে রান্না করবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও হাত মুখ দিয়ে আসো। ঠিক আছে, তুমি মজা করে রান্না করো। আচ্ছা। কই গেলা শোনাবো? কোথায় গেলা তুমি? হ্যাঁ আসতেছি। কই, আমি তো রেডি। রান্না কি হলো? তুমি রেডি? হ্যাঁ মানে শোনো না, রান্না তো একটু মানে দেরি হবে তো। কোয়েরা বাবাকে সিঙ্গারা খাইতে দিয়ে গেছিল, আমি আর কি সময়ের জন্য খাইতে পারিনি। তো নাও তুমি একটু খাইতে থাকো, এই মুহূর্তে রান্না হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সিঙ্গারা খেয়েই যাই। তবে লক্ষ্মী বউ আমার, একটু সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা যাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হাঁসের মাংস আমি এসেই খাবো। হ্যাঁ থাকো। কোনটাকে যাও না শোনাবো, সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ জীবন, কই তুমি? এই তো কাছাকাছি চলে এসেছি। এত লেট কেন? আরে আর 1 মিনিট সময় লাগবে। আমি বলছি না ও আজকে রাত্রে মানে কাজে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ও চলে গেছে, তুমি আসো তাড়াতাড়ি। আসছো? আসো আসো আসো। এত লেট কিসের তো? চিন্তা হচ্ছিল। আমি বলছি না আসতে। হ্যাঁ তাহলে এই যে চলে এসেছি। আসলে জীবন আমার কোনো দোষ ছিল না, বাবা আমাকে জোর করে তুমি না বলছো তোমার লাভ হবে, দেখছো আমার কি লাভ হয়েছে। এই যে আমি তোমার কইছিলাম না, ঠিকই তো তাই হলো। ওই কে জানি আসছে। চুপ চুপ, এত কথা বলো না, আগে থেকে লুকাও লুকাও লুকাও। শোনো, তুমি এখান থেকে কিন্তু বেরোবে না। আমি যখন বলবো জীবন রে তুই বাইরে যা, তখন বেরোবে, এর আগে কিন্তু বেরোবে না, ঠিক আছে? কেমন? ঠিক আছে। শোনাবো ও শোনাবো শোনাবো। তুমি আইছো, ভালো হয়েছে। আমার না কেমন যেন লাগতেছে। আসো আসো, আমার কেমন যেন লাগতেছে, আমার যেন কেমন লাগতেছে গো, আমার যেন কি হলো? আল্লাহ গো, আল্লাহ রে, আল্লাহ জীবন রে তুই বেরিয়ে যা। কি হয়েছে তোমার শোনাবো? আল্লাহ জীবন বেরিয়ে গেছে, একটু শান্তি পেলাম। তুমি কি দেবো? এই জীবন তোমার এতক্ষণ ধরে কষ্ট দিছে, আমি নিজের চোখকে দেখছি, তোমার ভেতর থেকে বাইরে গেছে। তুমি দেখছো জীবন আমার ভিতর থেকে বেরিয়ে যাওয়ার মতো শান্তি লাগছে। হ্যাঁ শোনাবো, তুমি শোনো। হ্যাঁ আমি আসতেছি।
আমি আসতেছি, তুমি শো শো শো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিরে মা, তুই নাকি অসুস্থ, তুই নাকি বাঁচবি না, তোর মানে খুব খারাপ অবস্থা। তুমি কে কইছি? এই যে জামাই বাবা জিজ্ঞাসা করলো, কান্দাছে আর কইতাছে যে আম্মা সাথে বাঁচবো না, সাথের অবস্থা খুব খারাপ। দেখ তোর মা মোটা মানুষ, যে একটা দৌড় দিছে আমরা এই খবর পাইয়া, যদি পেশার মানুষ বুঝছো যদি একটা দুর্ঘটনা ঘটে যেত। আচ্ছা বাবা, ফারুক বাবা, তুমি আমার মিথ্যা বললে কেন? তুমি না বললে যে আমার মেয়ে নাকি মরা মরা অবস্থা? বিশ্বাস করে না, আমি নিজের চোখে দেখছি। কি দেখছো তুমি নিজের চোখে? আমি নিজের চোখে দেখছি জীবন ওর ভেতর থেকে বাইরে যাইতেছে। আব্বা তুমি ওর কথা বিশ্বাস করো? ও একটা বলো। আচ্ছা বাবা, তুমি একটু বাইরে যাও, আর তুমি একটু বাইরে যাও, আমি একটু সাথীর লগে কথা আছে। ও আচ্ছা ঠিক আছে বাবা, চল। আচ্ছা সাথী, জীবন কি আসে যায় তোর বাসায়? আরে না মা, তুমি যে কি বলো। সত্যি করে বল না, তাইলে কিন্তু আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আরে রাখো তো তোমার সমাজ, আমার জীবনটা নষ্ট করে দিছো আর তুমি আছো তোমার সমাজ নিয়ে। কিছু এমন হবে না, আমি আর ওইসব নিয়ে ভাবি না। তোর সুখের জন্য ছেলেটা কিনা করছে, বাড়ি জায়গা জমি সবই তো আছে, তুই তাও এমন করিস কেন? এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাহলে তোর কপালে কষ্ট আছে। আমরা চলে গেলাম। বউ 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 বউ, চলো তোমার গোসল করে তুমি। আরে বলো তো ঘর বলো, এখন অনেক রাত আর আমার কিছু হয়নি। বুঝছি, তোমার পেটে ব্যথা এখনো কমে নাই। যাই, আমি আবার ডাক্তারটাকে নিয়ে আসি, তুমি বসো। যা। এই একটা সুযোগ, বড় কেসে এই সুযোগে আমি বেরোই। আরে সাথী, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে? হ্যাঁ, আমি আমার বাবা মা স্বামীর সংসার ছেড়ে এসেছি তোমার কাছে জীবন। মানে কি?
মনে প্রাণে ভালোবাসতাম। এটা কি আমার ভুল? এটাই কি আমার দোষ? তোমাকে আমি এত বিশ্বাস করে অন্ধের মতো ভালোবেসেছিলাম, এত ভালোবেসেছিলাম, আর এটাই কি আমার ভুল? এটাই আমার অন্যায়? আর আর তুমি যে আমাকে পছন্দ করো না, সেটা তুমি বিয়ের আগে আমাকে বলতে পারতে। প্রয়োজনে আমি তোমার বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে জীবনের হাতে তোমাকে তুলে দিতাম। সেটা কি ভালো হতো না? তুমি তা না করে করেছো উল্টাটা। তুমি ভেবেছো ফারুক একটা বলদ, ভেবেছো খাবো ফারুকের টাকা আর আনন্দ করবো জীবনের সাথে। যাক, তোমার আর লুকোচুরি খেলা খেলতে হবে না সাথী। তবে তুমি আমার একটা উপকারই করেছো, আমাকে বলদ থেকে মানুষ বানিয়েছো। আজ আমি তোমাকে স্বাধীন করে দিলাম। আসলে আর একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়। এটাই প্রমাণিত হলো।